কি বলছিলে গো ঈশান আর নম্রতার বিষয়ে? আরে চুপ করে আছো কেন? শোনো এসএসপি সাহেব, তোমার জন্য পুরো সিং পরিবার অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেছে। তুমি ওর মেয়েকে অনাথ করে দিয়েছো। আরে কি হলো? কি হলো তোমার? কি হলো? কথা বলো, কি হয়েছে? কেউ কোথাও আছো? তাড়াতাড়ি এসো। ঈশান, ঈশান, ফোনটা তোল বাবা। কেউ ফোন তুলছে না কেন? ওগো কি কষ্ট হচ্ছে গো তোমার? স্যার 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 এই কি শোন, হয়েছে? কি তাড়াতাড়ি হয়েছে কোন স্যার? জায়গাতে গাড়ি বার করতে, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ওগো কি হলো তোমার? Again and make the whole world crazy. ও ভাই একটু তাড়াতাড়ি চলো না, তাড়াতাড়ি করো। আজ তো দারুণ মজা হলো পার্টিতে। কত দিন বাদে আমি এত এনজয় করেছি, না হলে পুলিশের ট্রেনিং এ। দেখলাম আমি, ঠিক ডান্স করলি রে তুই, খুব হট লাগছিল। আরে তোকে তো এখনো হট লাগছে। আচ্ছা তাহলে এরপর আমরা কোথায় যাব? তুই বলে দে কোথায় যাব। মিস্টার ঈশান, হ্যাঁ বলুন। আরে হাই সাই বলতে হবে না, আরে কথা বল। তোর বাবাকে সাসপেন্ড করা হয়েছিল না? আর তুই এখানে পার্টি করছিস, মজা করছিস। খুব ভালো ভাই, খুব ভালো। এক মিনিট, আপনি কে? আর এসব আপনি কি বলছেন? আর আপনি বেশি জানেন কি করে সাসপেন্ড হয়েছে? ক্যাপশন টাকা, এখন ছেলেও যাচ্ছে ওই পথে। জানেই তো পুলিশের চাকরিতে টাকা ছড়াছড়ি। ও এক্সকিউজ মি, ফালতু কথা না বলে এখান থেকে বেরোন যান। না, নম্রতা, ঈশান তুই দাঁড়া। নম্রতা। আরে ভাই, ড্রিঙ্ক তুই করেছিস, আমি না। একটা থাপ্পড় মারবো না, তোর এই ভালো কাপড়ের সাথে সাথে তোর এই সুন্দর মুখটাও বেঁকে যাবে। তো পার্টি এনজয় কর, ঠিক আছে? আর শোন, আমি পুলিশের চাকরিটা এটার জন্য করছি না। আমার বাবার উপর যে কলঙ্কটা লাগানো হয়েছে সেটা মোছার জন্য আমি এসব করতে চাই। কারণ আমি জানি যে উনি নির্দোষ। যদি আমার মাথা গরম হয়ে যায় আর যদি আমি পুলিশের সব ট্রেনিং তোর উপর দেখিয়ে দিই, তার আগে চলে যা। আরে স্যার, আপনি আবার খেয়েছেন? চলুন, আপনাকে স্যার ডাকছেন। আসুন স্যার, প্লিজ আসুন। তোর কি হলো? তোর মুখটা এরকম কি করে হলো? তোর জন্যে। আমার জন্য? আমি কি করলাম? তুই কি রে, তুই ওই লোকটাকে যেতে দিলি কেন? অ্যাটলিস্ট একটা পাঞ্চ মারতিস। আরে পাঞ্চ মারার জন্য পাঞ্চিং ব্যাগ তো আছে। সব প্রবলেমের সলিউশন ভায়োলেন্স নয়। কিসের ভায়োলেন্স? টিট ফর ট্যাট হয়। ও অসভ্যতামি করেছে, একটা পাঞ্চ তো মারাই যেত। কি তুই ঈশান? ঠিক বলেছিলাম আমি, রেগে গেলে মেশিন গানকে দেখতে ভালো লাগে। এই তো হেসে দিয়েছে। আরে হেভি লাগছে তোকে। হাই বরুণ। এক মিনিট। হ্যাঁ, এইবার ঠিক আছে। চোখে একেবারে ধাঁধা লেগে যাচ্ছিল। কিছু নেবে? সরি, আমি ড্রিঙ্ক করি না। ও কাম অন গার্ল,
এরকম কুল পার্টিতে একটা হট মেয়ে বলছে আমি ড্রিঙ্ক করব না, একবার ট্রাই করে তো দেখো। না বরুণ, সিরিয়াসলি আমি ড্রিঙ্ক করি না। আচ্ছা ঠিক আছে, জুস খাবে? ঠিক আছে। হ্যালো, জুস। Cheers. ঈশান, তোর ফোন কোথায়? তুই ফোন তুলছিস না কেন? কখন থেকে ট্রাই করছি আমি। মা তুমি এখানে? কি হয়েছে? সব সব- সব ঠিক আছে তো? তোমায় এরম দেখাচ্ছে কেন? মম, তুমি এখানে কি? তোর বাবা প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। কি করে? কি? বাবা কোথায়? মা বাবা কোথায়? বাইরে গাড়িতে বসে আছেন। আমরা এখনই ডাক্তার দেখিয়ে এলাম। আমার তো প্রাণই বেরিয়ে যাচ্ছিল। না তো তুই ফোন তুলছিল আর না মল্লিকা ফোন তুলছিল। ওই মিউজিক লাউড ছিল, বুঝতেই পারিনি, সরি। আর তোর তোর ফোনটা কোথায়? নম্রতার কাছে। সরি আন্টি। খুব খারাপ জিনিস ঈশান, তুই নিজের ফোন নিজের দায়িত্বে রাখিস না কেন? আমার তো প্রাণই বেরিয়ে যাচ্ছিল। না তো তুই ফোন তুলছিল আর না মল্লিকা ফোন তুলছিল। ওই মিউজিক লাউড ছিল, বুঝতেই পারিনি, সরি। আর তোর তোর ফোনটা কোথায়? নম্রতার কাছে। সরি আন্টি। খুব খারাপ জিনিস ঈশান, তুই নিজের ফোন নিজের দায়িত্বে রাখিস না কেন? যদি আজ কিছু একটা খারাপ হয়ে যেত তাহলে? কিচ্ছু হবে না বাবার, তুমি এসব কথা পরে বলবে। প্লিজ চলো, আসো। ঈশান, আমিও যাব। কি জুস এটা? খুব ভালো খেতে এটা। নূর, তুই ড্রিঙ্ক করছিস? চল চল চল, ওঠ ওঠ। চল, সাবধানে সাবধানে। কোথায় নিয়ে যাচ্ছ? এত বডিগার্ড আবশ্যক কেন? এসো ডার্লিং, জুস খাই। তোর তো আমি ওর দিদি হই। চল নূর। এর এমন প্রতিশোধ নেব যা তুই কখনো স্বপ্নেও ভাবতে পারবি না। ইস নূর, আমার মনের ইচ্ছে তো মনের মধ্যেই থেকে গেল। আমারও খুব ইচ্ছে ছিল যে আমিও এরকম পার্টিতে যাব আর তোদের মতো খুব মজা করব। মামি, আমি ওখানে কিছু খেয়েটে আসিনি। আরে এসব ছাড়, তুই এখন বল তো ওখানে গিয়ে কি কি খেলি? মামি, আমি বললাম তো আমি ওখানে কিচ্ছু খাইনি, সত্যি। মামি প্লিজ, দাদু দিদাকে কিচ্ছু বলো না। আমি এটা জানতাম না যে জুসে কিছু মেশানো ছিল। একজন বন্ধু জোর করে খাইয়েছে আমাকে। আরে ছাড় এসব, তুই এটা বলতো মিস মল্লিকার কি খবর? ওর আবার কি হবে? এমনিতেও নম্রতার বন্ধু, তুমি ওকে গিয়ে জিজ্ঞেস করো, আমি কি করে জানবো? আরে বাবা, নম্রতা কেন বলতে যাবে ওর বান্ধবীর সিক্রেট? আর তুই কি জানিস ওই মল্লিকার তো বিয়ের কথা চলছে। মল্লিকার? কার সাথে? অনেক বড়লোক বাড়ির ছেলে নাকি? অনেক বড়লোক বাবা রে। আরে মিস্টার মিত্র ছেলের সাথে। আরে ওদের ট্রান্সপোর্টের বিজনেস এত বড় যে কি বলবো। বিয়ে আর আমি? মম প্লিজ, আমি কোনো গৌতমের সঙ্গে দেখা করতে পারবো না। প্লিজ বলো না। মা, অ্যাটলিস্ট তোকে কলেজটা তো শেষ করতে দাও। হ্যাঁ, তো আমি কি আর আজকেই বিয়ে করতে বলছি? আর এমনিতেও কলেজ তো শেষ হতেই চললো, তারপর আমি কারো কথা শুনবো না।